আমার কথা হচ্ছে আমার মেয়ে, আমার যদি কোনো প্রবলেম না থাকে ও সাইডে ডান্স করলে আপনাদের এত সমস্যা কি? মানে আপনাদের মানে প্রবলেমটা কোথায় এটা একটু আমাকে বলেন। আর একজন কমেন্ট করছে যার যেমন যোগ্যতা তাকে সেখানে রাখছে। তোমার তো যোগ্যতা এতটুকুই মানুষকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা। স্কুলের বারান্দায় তো মনে হয় কোনোদিন যাওনি, সেই জন্য স্কুল সম্পর্কে কোনো আইডিয়া নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুলে একটা প্রোগ্রামে একটা ডান্সে সে পারফর্ম করতে পারছে, এটাই অনেক। এখন সাইডে দাঁড়ালো না, সামনে দাঁড়ালো না, পিছনে দাঁড়ালো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। স্কুলে মানুষ যায় শিক্ষার জন্য, মানুষের সাথে মিশার জন্য, হিংসা করার জন্য না। অ্যান্ড দিশার মধ্যে আমি এই জিনিসটা কখনোই গ্রো হতে দেই নাই যে ওর মধ্যে হিংসা, অন্যকে নিয়ে জেলাস করা, আমাকে এই জায়গায় থাকতে হবে ওই জায়গায় থাকতে হবে। ভাই, দিশা যদি স্কুলে ডান্স না করে কি হবে? কিছুই তো হবে না। কিছু হবে? তারপরও সে ডান্স পারফর্ম করছে। দিশা এর আগে আরও 2বার ডান্স পারফর্ম করছে, 2বারই সে লিড করছে। এইবার দিশা যখন ডান্স করবে আমাকে বলছে যে আম্মু আমার স্কুলে একটা ডান্স প্রোগ্রাম হবে, আমাকে বলতেছে ডান্স পারফর্ম করার জন্য। এবং সব হচ্ছে ওর বড় ক্লাসের আপুরা। ও হচ্ছে এইখানে যারা ডান্স করছে সব থেকে মানে নিচের ক্লাসের, ও সব হচ্ছে বড় ক্লাসের আপুরা। আমি বলছি তুমি করো, যেহেতু ও শিখ, ও ডান্স হচ্ছে মানে 5 মিনিটের ডান্স মিনিমাম 7 দিন ওকে প্র্যাকটিস করতে হবে। তো ও যেহেতু শিখ ছিল, ওর শরীর অনেক উইক, ও তো হচ্ছে মানে এত বেশি মুভ করতে পারে না, সেজন্য 2 দিন প্র্যাকটিস করছে, করে ও মাশাআল্লাহ ভালোই ডান্স সুন্দরই করছে, খারাপ করে নাই। আমি তো জানি যে ওদের গ্রুপের মধ্যে কে কোন সাইডে থাকবে। ওর সাইডে যে দাঁড়ানো ও তত ভালো ডান্স করতে পারতেছে না, ওর পুরাটা ডান্স তো আমি দিই নাই, আমি তো অল্প একটু দিছি, ওকেও তো সামনে রাখছে। এখন একটা স্কুলের প্রোগ্রাম, এখানে বাচ্চারা পার্টিসিপেট করছে, এটা হচ্ছে একটা হ্যাপিনেসের ব্যাপার। এইখানে মানে এদের যে কেন এত মাথা ব্যথা, মানে দিশার যোগ্যতা নাই সেজন্য তাকে সাইডে রাখছে। দিশা কি সাইডে আসছে? এখানে সবাইকে সেম ভাবে সেম, এরকমও যদি হইতো যে দিশা আলাদা শাড়ি পরা, যে সামনে সে অন্যরকম শাড়ি পরা, তাহলে বুঝলাম সে মেইন আর দিশার সাইড। সবাই সেম শাড়ি পরা, সেম ভাবে দাঁড়ানো। এখন যখন যে দাঁড়ায় তখন সেখানে হচ্ছে তাদের ইয়ে অনুযায়ী, মানে মানে লম্বা খাটো এরকম অনুযায়ী হচ্ছে সবাইকে সিরিয়াল ভাবে দাঁড় করায়। দিশার মধ্যে এরকম কখনো আমি দেখি না যে ওকে সামনেই থাকতে হবে, মানে পিছনে থাকলে ওকে কম দেখা যাবে, এগুলো নিয়ে কখনো ওর মাথা ব্যথা নাই। আর দিশার সাথে যাকেই দাঁড় করাবেন তাকেই বলবে দিশার থেকে ও সুন্দর, ও সুন্দর। প্রত্যেকটা মানুষই সুন্দর। দৃষ্টিভঙ্গি খারাপ আপনার, যারা এই ধরনের কমেন্ট করেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুন্দর করে দুনিয়াতে পাঠাইছে। হ্যাঁ, শুধু মানে মানসিকতাটা আপনাদের খারাপ, এই জন্য একে সুন্দর লাগে ওকে সুন্দর লাগে। এখন দিশার সাথে যদি উগারতলার কাউরে এনে দাঁড় করান করবো ওই সুন্দর, মানে এটা হচ্ছে ওদের হিংসা, জেলাস। ভাই, তুমি জেলাস করলে কি ওর যোগ্যতায় তুমি ওর যে অবস্থান সেটাকে তুমি নিচে নামায় ফেলতে পারবা? কখনোই পারবা না। যার যতটুকু যোগ্যতা সে সেই অবস্থানেই থাকবে, সেই জায়গাতেই থাকবে। আমি কি চাইলে পারতাম না যে দিশাকে আমি ডান্স করতে দিব না? বা আমি কি চাইলে পারতাম না যে হ্যাঁ দিশাকে একদম লিড মেন দিতে হবে, নাহলে আমি দিশাকে দিব না? আমি কি পারতাম না? আমার মধ্যে এই ধরনের কোনো হিংসা, এই ধরনের কোনো কিছুই আমার ইয়ে না। স্কুলের একটা প্রোগ্রাম, আমি ও আমাকে জাস্ট একবার বলছে হ্যাঁ তুমি পারফর্ম করো, আমি কোনো কিছু জিজ্ঞেসও করি না। আর একজন কমেন্ট করছে দিশার মা, যদি দিশা লিড থাকতো তাহলে সর্বপ্রথম নাচটা ভিডিও আপলোড দিত দিশার মা। তো ওই নাচ তুমি কই থেকে পাইছো? আকাশ থেকে পাইছো? আমি তো আপলোড দিচ্ছি আমার পেজে, সেখান থেকে আইনি তো আপলোড তোমরা টিকটকে ছাড়ছো, তাই না? আমি ফুল ভিডিওটা আমাকে ওর বান্ধবী পাঠিয়েছে, আমি স্কুলে জানি ওর ফ্রেন্ড করে আমাকে পাঠিয়েছে, আমি দিছি। দেওয়ার পরে যে হচ্ছে মেয়েটা ফোন করে দিশাকে থ্রেট দিছে যে ভিডিও ডিলিট করো, না হলে আমি স্কুলের টিচারকে বিচার দিব, ভিডিও কেন আপলোড দিচ্ছ, আমাদের ভিডিও কেন দিচ্ছ। তারপর বললাম তুমি মেয়েকে দামে কথা বলি। তারপর আমি ওকে ওর যে ফ্রেন্ডের মাধ্যমে বয়স দিচ্ছে, ওকে বললাম যে তুমি কি অন্য কোথাও পারফর্ম করো না? বলে হ্যাঁ, ও শিল্পকলাতে পারফর্ম করে, এখানে পারফর্ম করে, ওখানে পারফর্ম করে, ওগুলো ভিডিওকে বিভিন্ন পেজে আপলোড দেন। হ্যাঁ দেবছে, তাহলে দিশা আপলোড দিলে সমস্যা কি? তখন আর কোনো কথা বলে না। এই যে দিশাকে সবাই জেলাস করে, দিশার অবস্থানকে সবাই হিংসা করে, দেখেন। এই জন্য আমি হচ্ছে ওর 3 ভাবে কেটে হচ্ছে আমি ডান্সটা দিয়েছিলাম, একটা পরে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ যেহেতু এই মেয়ে ঝামেলা করতেছে। তো এই হচ্ছে অবস্থাটা। দিশার অবস্থানকে সবাই জেলাস করে। বিশ্বাস করেন, দিশা যে অল্প বয়সে এতটুকু অবস্থানে আসছে, এটা নিয়ে সবার জেলাস। আমি জানি না কেন, মানে এটা নিয়ে জেলাস করে। অনেকে দিশার ভালোবাসার মানুষ আছেন, 95% মানুষ দিশাকে ভালোবাসেন, যাদের ভালোবাসা, যাদের ইয়েতে দিশা এতটুকু আসছে, এখানে আসছে। মানে নর্মাল একটা নাচ নিয়ে তারা কি ধরনের মানে কথাবার্তা বলতেছে দেখেন। ভাই, দিশার টেলিভিশনে লিড কাস্ট হিসেবে সে পারফর্ম করতে পারে, সে এই অবস্থানে আসছে তো আপনারা জানেন। তারপরে কেন যে স্কুলে তো ওকে সাইডে রাখছে, স্কুলে এটা রাখছে, স্কুলে সেটা রাখছে। ভাই, ওর স্কুলটাও হচ্ছে ওর ডিফারেন্ট। স্কুলের সাথে তো প্রফেশন মিলাইলে হবে না। ওর স্কুলে ওর বড় আপুরা আছে, তাদেরকেও সম্মান করতে হবে, তারা সিনিয়র, তাদের কথা মতো ওকে চলতে হবে।
ও মডেল আছে, ও হচ্ছে আর্টিস্ট, ও বাইরেও অনেক কিছু, স্কুলেও হচ্ছে একজন ছাত্রী, সবাই সমান এখানে। কোটিপতির মেয়ে যেরকম, দিশো এরকম, লাখপতির মেয়ে যেরকম, রাস্তার মেয়ে, রিক্সাওয়ালার, কোনো প্রফেশনকে খারাপ দিতে, রিক্সাওয়ালা মেয়েও এখানে এরকমই। স্কুলে আমরা কেন যাই? সবার সাথে যেন সবাই মিশতে পারে, হ্যাঁ, মানুষের সাথে মিশা, কথা বলা, ভদ্রতা শেখা। শুধু খাতে কলমের শিখলে মানুষ শিক্ষিত হয়ে যায় না। সো এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে ঝাইরা ফালান। হ্যাঁ, দিশার যোগ্যতা কি সেটা আপনারা জানেন। ওর বয়স কতটুকু? ওর বয়স মাত্র হচ্ছে 14+। হ্যাঁ, 14+। এই বয়সে যে এই অবস্থানে আসছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সামনেও আরও ভালো করবে। ওর মা ভালো প্রফেশনাল, ওর বাবা একজন আইনজীবী। সো কি ও কি হচ্ছে, মানে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, মানে এরকম যে ওকে গাইড করার মতো, ওকে হচ্ছে করার মতো মানুষ নাই? ওর অবস্থান অনুযায়ী সামনে আগায় যাবে। সো অযথা ওকে নিয়ে চিন্তা করে, ওকে নিয়ে এটা ওটা বলে আপনারাও তো মানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। ধন্যবাদ।